ওকে, শুরু করলাম আমরা। তো আজকের টার্গেট হচ্ছে আমাদের মূলত এই পার্টটাকে নিয়ে, তো বা এই ভিউয়াল। সো এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সবগুলো পার্সেল এখানে লোড হবে। আমরা ট্র্যাকিং কোড অনুযায়ী এটাকে সর্টিংও করতে পারবো, সে 9920। সো ট্র্যাকিং কোড অনুযায়ী আমরা এটাকে আলাদা করে দেখতে পারবো, কোনো সমস্যা নাই। এবং যখনই আমরা এইটার মধ্যে ক্লিক করলে আমরা পুরো ট্র্যাকিং ডিটেলস এবং পার্সেল ডিটেলস সবগুলোই আমরা এখান থেকে খুঁজে পাবো। এই দেখেন কোত্থেকে কী হয়েছে না হয়েছে, কখন কোন সময়ে, একদম পুরো ডিটেলসটাই আমরা এখানে রাখার চেষ্টা করেছি। আর আমরা ট্র্যাকিং কোড ছাড়াও আমরা চাইলে এখান থেকেও সর্টিং করতে পারবো। তো আমরা এই কাজটা কিভাবে করলাম সেটা আজকে আমরা দেখবো আর কি এখন। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা শুরু করতেছি আমাদের এপিআই সার্ভিস থেকেই। আমাদের এপিআই সার্ভিসে কিন্তু অলরেডি এগুলো দেওয়া ছিল সবগুলোই, হ্যাঁ, যে আমরা কাস্টমারের পার্সেলগুলো দেখতে পারবো এবং ট্র্যাকিং কোড ওয়াইজ আমরা পার্সেলগুলো দেখতে পারবো, সেই অপশনটা এখানে আমরা দেওয়া আছে। এবং পার্সেল আইডি অনুযায়ী আমরা যদি ক্যান্সেল হয় সেটাও আমরা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবো। আর এগুলো তো আমরা আগে থেকে দেখছি, পার্সেলের আইডি অনুযায়ী পার্সেলের ডিটেলস দেখতে পারবো, তার মানে স্পেসিফিক পার্সেলগুলো দেখতে পারবো। সো সব ধরনের এপিআইগুলো আমরা আগে থেকে এখানে ইমপ্লিমেন্ট করে রেখেছিলাম। তাহলে আজকের আমরা যে কাজটা করছি সেই কাজটা আমরা শুরু করতেছি। সো আজকে আমরা কাজটা করেছি মূলত মাই পার্সেল অ্যাক্টিভিটি এই জায়গাটার মধ্যে। তো এই জায়গাটা করার আগে আমি যেমনটা করি সবসময় আগে ডিজাইনটা একটু দেখিয়ে রাখবো। মাই পার্সেল অ্যাক্টিভিটি এই যেটা। সো এই ডিজাইনটাই কিন্তু আমাদের এখানে আমরা আজকে যেটা দেখতেছি সেই ডিজাইনটা এইটাই। তো প্রথমে আমরা যেটা করলাম সব সময়কার মতো, আমরা যে অ্যাপ বার লেআউট নিলাম যেন উপরের এই পুরো জায়গাটাকে আমরা দখল করতে পারি, এবং এটাকে আমরা ম্যাচ প্যারেন্ট আর র্যাপ কন্টেন্ট করলাম, কালার দিলাম, আর এটার সাইজটা কতটুকু হবে 4DP দিয়ে দিলাম আমরা। আর এখান থেকে আমরা বলতেছি যে টুল বারটা থাকবে সেই মানে প্রথমে তো জায়গা দখল করলাম, জায়গা দখল করে এবার আমরা এই যে ভিতরের এই জায়গাটা ইয়েলো কালার জায়গাটাকে মূলত দখল করতেছি এই যে কালার ওয়ার্নিং দিয়ে। এখানেও কালার ওয়ার্নিং আছে, মূল প্যাডিংটাও এটা মানে এটা সেম কালারই রাখছি আমরা দুইটাকে। এই যে কন্টেন্টগুলো যে আমরা সেট করতেছি, সো কন্টেন্টগুলো সেট করার জন্য আমাদের অবশ্যই লিনিয়ার লেআউটে যেতে হবে। এটা অলরেডি আমরা কিছুটা বুঝে গেছি এতদিন যাবত কাজ করতে করতে। যেহেতু আমাদের কন্টেন্টগুলো লেফট টু রাইট মোডে আছে, সো আমাদের হরাইজন্টাল কি বলে ওরিয়েন্টেশন নিতে হবে যেন আমাদের ডাটাগুলো লেফট টু রাইট থাকে। সো প্রথমে হচ্ছে আমাদের ইমেজ বাটন, যে ব্যাক বাটনটা যেটা, সেই বাটনটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা ওই যে আমাদের বাটনের যে কালারটা আছে এই কালারটা এটা আমরা অ্যান্ড্রয়েডের কাছ থেকে নিয়ে নিলাম আর কি, মানে এই পুরো বাটনটায় বানানো ছিল এটা আমরা নিয়ে নিলাম। আর এটা ডিসক্রিপশন দিয়ে দিলাম যেটা ব্যাক হিসাবে কাজ করবে, প্যাডিং ট্যাডিং দিয়ে দিলাম, আইকনটা কোত্থেকে আসতেছে সেটা জানানো হলো, আর কালারটা কী থাকবে সেটা আমরা এখানে বলে দিলাম। আমরা যদি চাই কালার কিন্তু বদলা দিতে পারবো এখান থেকে, ঠিক আছে, এবং চাইলে ডাইরেক্টলি আমরা হ্যাশ কোডও লিখে দিতে পারবো এখানে। গেল এটা। তারপর আমরা টেক্সট ভিউ নিলাম এই যে মাই পার্সেলস এই জায়গাটার জন্যে, সেই টেক্সট ভিউটা এটা, এই যে টেক্সট ভিউর জন্য আমরা টেক্সট কালার টালা যা লিখার এটা আমরা একসাথে দিয়ে দিয়েছি। তারপর আমরা দিয়েছি একটা ইমেজ বাটন, এই ইমেজ বাটনটা বলতে আসলে এই রিফ্রেশ বাটনটাকে দিয়েছি আমরা, হ্যাঁ। সো এটা একটা ইমেজ, সো ইমেজটাকে আমরা বাটন আকারে ইউজ করেছি, সো এই জন্য আমরা এটা নাম দিলাম ইমেজ বাটন। আর শুধু ইমেজ দিলে কিন্তু আমরা দেই ইমেজ ভিউ, আর শুধু বাটন দিলে আমরা বলি বাটন ভিউ, কিন্তু এটা হচ্ছে গিয়ে ইমেজ এবং বাটন মিলানো, এই জন্য দুইটাকে একসাথে বলতে ইমেজ বাটন। এটা দেওয়াই আছে অ্যান্ড্রয়েডের মধ্যেই, বেসিক অ্যান্ড্রয়েডের ম্যাটেরিয়াল থেকেও আসতেছে না। তো যাই হোক, এটার জন্য আমাদের যে ডিজাইনগুলো দরকার, যে আইকনগুলো দরকার, সেই আইকনগুলো ডিজাইনগুলো আমরা এখানে বসায় নিছি, এই যেটা। তারপরে এই লিনিয়ার লেআউট শেষ, মানে হচ্ছে আমাদের এই পুরো বারটার কাজ কমপ্লিট করলাম আমরা, ঠিক আছে। এবার আমরা যাব এই পরের পার্টে। সো দেখেন লিনিয়ার লেআউট শেষ, এই যে টুল বার শেষ, অ্যাপ বারও শেষ হয়েছে তো সব কথা মতো, তাই না? এবার আমরা চলে যাচ্ছি এই পরের যে কাজগুলো আছে সেগুলোতে। তো আমরা বলেছি পরের কাজগুলোকেও আমরা কি করব, আমরা একটা লেআউট নিয়ে নিলাম, লিনিয়ার লেআউট। সো এটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল কেন? কারণ এইখানকে এই যে ডাটা, এটা একটা ডাটা, এইটা একটা ডাটা, এই যে এটা একটা ডাটা, তার মানে এগুলো হচ্ছে টপ বটম ডাটা। সো টপ বটম ডাটা বলে আমরা এখানে ভার্টিক্যাল নিলাম, এবং এটার বিহেভিয়ারটা আমরা দিলাম আসলে ম্যাটেরিয়ালের কাছে।
যে বললাম এটার বিহেভিয়ারটা হবে ম্যাটেরিয়াল অ্যাপ বারের মধ্যে যে বিহেভিয়ার লিখে আছে ওই বিহেভিয়ার মোডে এটা চলবে, মানে স্ক্রল লাগলে অটোমেটিক সে করবে আর কি, যদি ডাটা ওরকম বেড়ে যায়। আমরা এই জন্য ফিক্সড করে দিই না যেটা স্ক্রল ভিউই হবে। ওকে, আচ্ছা। তো প্রথমে আমরা বললাম এই সার্চ বক্সটা বানালাম এখানে। তো সার্চ বক্সের জন্য আমরা ম্যাটেরিয়াল কার্ড ভিউ নিলাম, ওইখান থেকে আমরা স্টাইল দিলাম ড্যাশবোর্ড কার্ড, মানে এটা কিন্তু আমাদের এখানে স্টাইলে বানানো আছে স্যার, এই যে দেখছেন এই কালার কী হবে, উইথ কী হবে, কী না হবে সব এখানে আমরা আগে থেকে বানিয়ে রাখছি, বানানোটাকেই এখানে সরাসরি ব্যবহার করলাম। তো ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, আর এটার মার্জিন দিলাম আমরা 16 ডিপি, মানে ওই ডান বাম উপরে নিচ সব দিক থেকে সে 16 ডিপির জায়গা ছেড়ে দিবে। আর বটম মার্জিন আমরা একটু আলাদা করে আবার দিয়ে দিলাম, যে নিচে দিয়ে আবার 8 ডিপি জায়গা খালি রাখবে, যে এই যে ফাঁকাটা আরও বাড়তি রাখবে একটু। গেল এটা। তো এটা তো গেল আমাদের পুরো এই কার্ডটা আর কি, মূলত এই যে কার্ডটা, এই কার্ডটাকে আমরা মিন করতেছি। এই কার্ডের ভিতরে এবার আমরা আবার লিনিয়ার লেআউট নিলাম, লিনিয়ার লেআউট নিয়ে আমরা এটার মধ্যে বললাম হরাইজন্টাল। এখন প্রশ্ন হতে পারে হরাইজন্টাল কেন দিলাম? হরাইজন্টাল দিছি একটাই কারণ এই যে চিহ্নটা একটা কম্পোনেন্ট, আর এই যে ফাঁকা জায়গাটা এটা কিন্তু আরেকটা কম্পোনেন্ট, তার মানে দুইটা কম্পোনেন্ট পাশাপাশি বসাইতে হবে, তাই না? তো দুইটা কম্পোনেন্ট যদি পাশাপাশি বসে তাহলে তো হরাইজন্টালই লাগবে নাকি, লেফট টু রাইট, তাই না? এই জন্য আমরা সেই হরাইজন্টালকে কল করলাম। আমরা বলে দিলাম শুরুতে 12 ডিপি, শেষে 12 ডিপি জায়গা রাখবে, মানে প্যাডিং করে দিবে। মানে এই যে মূল কার্ডটা, এই মূল কার্ডের ভিতর থেকে এতটুকু জায়গা আমরা আবার ছেড়ে নিচ্ছি ভিতর থেকে, যেন জিনিসটা দেখতে একটু ভালো লাগে। তো প্রথমে আমরা দিলাম ইমেজ ভিউ, তার মানে এই যে এটা একটা ইমেজ। সো এখানে আমরা দিয়ে দিলাম যে ইমেজটা কোত্থেকে আসবে, কী আসবে এবং তার কালারটা কী হবে। সো আমরা কালার মিউটেট করে দিলাম, তার মানে তার কোনো কালার থাকবে না, যে এই যে কালারটা আছে মানে একটু এস টাইপের কালারটা, এই কালারটা আসবে। তারপর আমরা যে বক্সটা নিলাম, আমরা সেই বক্সটাকে এডিট টেক্সট দিলাম। একটা জিনিস খেয়াল করছি কিনা জানি না, আমরা যখন রেজিস্ট্রেশন করছি বা অন্য যখন কাজ করছি এখানে কিন্তু আমরা ইনপুট টেক্সট বক্স নিয়েছিলাম ম্যাটেরিয়াল থেকে, কিন্তু এটার মধ্যে এত ডিজাইনের দরকার নাই বলে আমি সরাসরি এডিট টেক্সট নিয়ে নিছি আর কি। ওকে, সো এডিট টেক্সট আমরা নিলাম। এডিট টেক্সটের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অবশ্যই আইডিটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আইডি না হলে কিন্তু আমাদের কি জাভা কোড কিন্তু ওর সাথে রিঅ্যাক্ট করতে পারবে না। তো এই জন্য অবশ্যই আইডি দিব, আর বাকি যে ডিজাইনগুলো ছিল মোটামুটি আমরা দিয়ে দিলাম। তো আমাদের এই লিনিয়ার পার্টটুকু শেষ এবং এই কার্ডটাও শেষ, মানে এই যে পুরো যে জায়গাটা, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন বাইরের যে কালারটা আসতেছে, এই পুরো যে জায়গাটা এখান থেকে এই হলুদ কালারের নিচ থেকে এই পুরো জায়গাটার কাজই শেষ করলাম। এই জন্য আমরা বলে দিলাম যে ম্যাটেরিয়াল কার্ডের কাজ ডান হয়ে গেছে। এবার আমার করতে হবে এই জায়গার কাজটা। সো এই জায়গার কাজটা আমরা করি। এই জায়গার কাজটা করার জন্য আমরা দেখেন একটা নতুন জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কি হরাইজন্টাল স্ক্রল ভিউ। হরাইজন্টাল স্ক্রল ভিউ মানে হচ্ছে আমরা এইটাকেও স্ক্রল করতে পারবো যদি ডাটা বেশি হয়ে যায়। তো এই যেমন এই এখানে ফিক্সড, মানে আরও যদি থাকতো না, দুঃখিত দাঁড়ান, হ্যাঁ আরও যদি থাকতো তাহলে এটাকে স্ক্রল করা যেত লেফট টু রাইটে, কিন্তু আমাদের যতটুকু আছে অতটুকু এর মধ্যে জায়গা হয়ে গেছে। হ্যাঁ, সেরকম লেফট টু রাইট যদি আমরা টানতাম তাহলে এটাকে সরানো যেত। তো আমরা এটাকে এই জন্য অ্যাডভান্স করে বেশি করে জায়গা ধরে রাখছি, যে যদি দরকার হয় যেন আমরা নিতে পারি। তো গেল আমাদের এই হরাইজন্টাল স্ক্রল ভিউ। সো যেহেতু অটোমেটিকই হরাইজন্টাল বলাই আছে, সো আর বলতে হবে না তার ওরিয়েন্টেশন কী। এবার আমরা যেটা করলাম, এই পুরো গ্রুপটাকে আমরা বানালাম। এই গ্রুপটাকে বলা হয় চিপ গ্রুপ। এটা অবশ্যই ম্যাটেরিয়াল থেকে আসতেছে, কিন্তু খেয়াল করবেন। এবার চিপ গ্রুপ মানে এরা পুরোটা একটা গ্রুপ আকারে কাজ করবে। এই গ্রুপের একটা চাইল্ড হচ্ছে, এবার আমরা লিখতেছি যে অল, এই যে প্রথম চাইল্ডটা, তারপরে চাইল্ড হচ্ছে পেন্ডিং, এই যে আরেকটা চাইল্ড, ইন ট্রানজিট আরেকটা চাইল্ড। ঠিক আছে, এরকম করে আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে আমরা হরাইজন্টাল ভিউটা কেন দিলাম, না দিলেও তো হতো। না দিলে হতো না এই কারণে, বিকজ ডিভাইস তো সব সেম সাইজের হয় না, তাই না? কোনো ডিভাইস ছোট হইতে পারে, কোনো ডিভাইস বড় হইতে পারে। যদি ছোট হয় তাহলে কী হবে, কেটে যাবে না তাহলে? তো যেন কেটে না যায় তখন যেন স্ক্রল ভিউটা অ্যাক্টিভ হয়ে যায়, এই জন্য আমাদের এই স্ক্রল ভিউটা এখানে করা, বা হরাইজন্টাল স্ক্রল ভিউটা। ক্লিয়ার? আচ্ছা, গেল। এইবার আমাদের এই জায়গাটা, এই পুরো বাকি যে জায়গাটা আছে এই জায়গাটা নিয়ে আমরা এখন কাজ করব। তো এই জন্য এখানে বলা হয়েছে, এখানে নিলাম হচ্ছে ফ্রেম লেআউট, মানে এই পুরোটাকে আমরা একটা ফ্রেম হিসাবে ডিক্লেয়ার করলাম, এবং এটা পুরোটাই ম্যাচ প্যারেন্ট মানে যতটুকু জায়গা থাকবে তারপরে পুরোটা জায়গায় দখল করবে। তো আমরা নিয়ে নিলাম ম্যাচ প্যারেন্ট। আমাদের এখন লাগবে এই লিস্টগুলো। তো আমি বলেছিলাম যে এই লিস্টগুলো দেখাইতে হলে কিন্তু আমরা কী ব্যবহার করি, রিসাইকেলার ভিউ ইউজ করি। তো রিসাইকেলার ভিউটাকে আমরা ইউজ করলাম, এবং এই রিসাইকেলার ভিউ এই যে ডাটাগুলো যে আনতেছে ও কার কাছ থেকে আনবে। সো এটার জন্য মনে আছে নিশ্চয়ই আমরা একটা
পার্সেল আইটেম নামে একটা লাইন লিখে রাখছিলাম, মনে আছে কিনা আবার একটু দেখাই দিই আপনাদেরকে। ওই যে এক লাইন সাজাইছিলাম যে, মনে আছে না ব্যাপারটা? তো এই একটা লাইনই আমি এখানে কল করে দিয়েছি। তো বলছি তোমার কাছে যত ডাটা থাকবে অতগুলো ডাটা দিয়ে তুমি অরিজিনাল ডাটা দিয়ে এটাকে রিপ্লেস করবা। রিসাইকেলের ভিউর কাজ কিন্তু এটা, সে নিজে নিজে লুপিং করবে কোডিংয়ের উপর ডিপেন্ড করে। তো যত ডাটা থাকবে সে ততগুলো লাইন এখানে লিখবে। তো আমি বলছি অতগুলো তুমি লিখে দাও, লিখে দিছে। এবার আসতেছি আমরা লিনিয়ার লেআউট, এবার হবে কি সেটা ভার্টিক্যাল, মানে মূলত আমরা আসলে এই জিনিসটাকে চাই। তো এখানে আমরা বলতেছি একটা ইমেজ ভিউ আছে এবং এটা হচ্ছে এই দাঁড়ান তো, এটাই তো, হ্যাঁ এটাই তো ধরছি না, এটা তো না। এই ইমেজ ভিউটা কোনটা ধরলো? ও সরি, পাইছি, দুঃখিত। মানে যদি কোনো ডেটা না থাকে তাহলে কি দেখাবে? সো তখন আমরা বলছি যে তখন এরকম একটা আইকন দেখাবে আমাদেরকে, এবং এই আইকনটা একটু অ্যাশ কালারে দেখাবে। আমি দেখাচ্ছি এটাকে অ্যাক্টিভ করে এখনই। আর তার নিচে একটা টেক্সট থাকবে, টেক্সটের মধ্যে বলা থাকবে নো পার্সেল ফাউন্ড, যদি ডাটা না থাকে তখনকার কাজ এটা। হ্যাঁ, আচ্ছা। দেন আমরা বানিয়েছি যে প্রোগ্রেস বার, মানে ওই যে ডাটা যদি না আসে বা যদি সময় লাগে তাহলে লোডিং বাটনটা দেখাবে, যেন আমরা বোরিং না হয়ে যাই। তো সেই লোডিং বাটনটা আমরা এখানে দেখলাম। তো মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো আমি আপনাদেরকে একটা আইডি লগ ইন করে দেখাবো, যে আইডিতে এই জায়গাটা ফাঁকা দেখাবে, তাইলে আমরা ওই ডিজাইনটাও দেখতে পারবো। দেখেন, সো এখানে কোনো পার্সেল নাই। তো পার্সেল নাই বলে ওই যে আইকনটার কথা আমরা বলছিলাম, যে ওই আইকনটা দেখাবে আর এখানে বলে দিবে কোনো পার্সেল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এই ডিজাইনটার জন্যই আসলে ওই দুইটা লাইন লেখা আর কি আমাদের। হ্যাঁ, তো আমাদের ডিজাইন পার্টটা এতটুকুই থাকলো। আমরা পরের পার্টে আমরা ব্যাকএন্ডটাকে নিয়ে আলোচনা করতেছি।